যেসব ক্ষেত্রে হয় যে চাওয়ার পরেও দেয় না, বাপের বাড়ি থেকে নিয়ে আসো। আমি এতই অযোগ্য, মানুষকে কথা দিয়ে কিভাবে মেরে ফেলা যায়, কথা দিয়ে তাকে কিভাবে অযোগ্য প্রমাণ করা যায়, কথা দিয়ে তাকে কিভাবে লজ্জা দেয়। দিনের দিন কার প্রতি আশা করে বসে থেকো না, নিজেকে নিজে ট্রিট দাও। এবং এগুলি সত্যি কথা, স্পেশালি মেয়েদের জন্য। আমি একটা সময় জব করে এসেছি। আমি জব করতাম, নিজের খরচ নিজে চালাইতাম। আমি বেশ রিনাউন্ড একটা ইউনিভার্সিটিতে পড়েছি। তারপর আমার জব ক্ষেত্রটাও ভালো ছিল। তারপর আমার কি হলো, আমি আরেকটা দেশে আমার বিয়ে হলো। হ্যাঁ, তা আমি এখানে এসেছি ইন্ডিয়াতে। এখানে আমার জব পারমিট নেই, আমি চাইলেই জব করতে পারবো না এখানে। আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমার হাজব্যান্ডের প্রচুর আছে, প্রচুর বলতে আমাকে আমার যা যা লাগে, আমার যা দরকার চাইলেই আমি পাই। বা যা কিছু দরকার আমি কিন্তু পাই। কিন্তু স্টিল আমি যখন নিজে একটা জব করে আসতাম, নিজের খরচ নিজে চালাইতাম, আমার কিন্তু সবসময় চাইতে আমার আত্মসম্মানে বাধে। ইস, এটা চাইবো, আচ্ছা থাক। বা চাওয়ার আগেও সে দেয়, কিন্তু ওটা নিতেও যে আমার সবসময় ভালো লাগে তা কিন্তু নয়। কারণ আমার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। সেটা গেল একটা দিক। যাদের শ্বশুরবাড়ি থেকে বা যার উপরে আমরা ডিপেন্ডেন্ট, সেখান থেকে যদি একটা পজিটিভলি দিতে পারে সেটা আলাদা কথা। কিন্তু যেসব ক্ষেত্রে হয় যে চাওয়ার পরেও দেয় না, বা চাইতে গেলে খারাপ লাগে, কথা শুনিয়ে দেয় যে নিজের টাকায় চলো নাকি, বা নিজের ইনকাম নিজে করো, বা বাপের বাড়ি থেকে নিয়ে আসো। এই যে যে কথাটা শোনা, একটা মানুষ কী হয়, আমরা তখন মেয়েরা অনেক ছোট হয়ে যাই, আমরা টিমিড হয়ে যাই না, মনে মনে ভীষণ খারাপ লাগে, একদম মনে হয় যেন খুব ছোট হয়ে গেলাম নিজের কাছে। কোনো কোনো সময় খুব ডিপ্রেসড লাগে। ইস, আমি এতই অযোগ্য। নিজেকে তখন কি মনে হয়, মনে হয় যেন আমি আসলে অযোগ্য, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, বা আমি কিছু করতে পারছি না। একটা ইন্ডিয়ার হইচইতে আমি একটা সিরিয়াল দেখেছি, সিরিজ দেখেছি, ওটা লজ্জা নামে। যে সিরিজটা, মেয়েরা যদি পারেন দেখবেন, যে একটা মানুষকে কথা দিয়ে কিভাবে মেরে ফেলা যায়, কথা দিয়ে তাকে কিভাবে অযোগ্য প্রমাণ করা যায়, কথা দিয়ে তাকে কিভাবে লজ্জা দেওয়া যায়, কথা দিয়ে তাকে কত ধরনের ভাবে টর্চার করা যায়। সো কেউ যখন আমাদেরকে অযোগ্য বলে, ওটা শুনতে শুনতে আমাদের নিজেদের উপরে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, কনফিডেন্স হারিয়ে ফেলি, আমাদের মধ্যে কোনো উদ্যোগ থাকে না। এই জিনিসগুলো কিন্তু খুব আসলে হয়। এই জন্য সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, সলভেন্সি হওয়াটা খুব মেয়েদের জন্য ইম্পর্ট্যান্ট। মনে করেন আপনার আপনার কাউকে কিছু দিতে ইচ্ছে করছে, আপনার বন্ধুকে বা বন্ধুর মেয়েকে, বা আপনার বাবা মাকে ইভেন, আপনি চাইবেন অন্যের কাছে তারপরে দিবেন। এটা কিন্তু খুব আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু নিজের টাকায় যদি দিতে পারেন, ইভেন আপনি, তখন আপনার ভীষণ ভালো লাগবে। আপনার বাচ্চাকেই মনে করেন আপনি কিছু দিবেন জন্মদিনে, বা আপনার হাজব্যান্ডকে আপনি কিছু দিবেন তার জন্মদিনে, বা তার স্পেশাল দিনে, বা শ্বশুরবাড়ির কাউকে কিছু দিবেন। যখন এটা আপনি নিজের পয়সায় দিবেন, নিজের উপার্জনে দিবেন, দেখবেন সেটার আনন্দই আলাদা। এই জন্য মেয়েদেরকে অবশ্যই সেলফ সাফিসিয়েন্টলি চলতে হবে। ইভেন বলার যায় না মানুষের বিপদের কথা, কখন কী হয়ে যায় না, তখন আসলে আমি কি অকুল পাথারে পড়বো, আমি কি করব তখন সাডেনলি। এই জন্য নিজেদেরকে যোগ্য হওয়া খুব ইম্পর্টেন্ট। যেসব আপুরা বা বোনেরা অ্যাটলিস্ট ঘরে বসে আছে, ফেসবুকে কিছু করার চেষ্টা করছে, ইউটিউবে কিছু করার, অনলাইনে কিছু করার চেষ্টা করছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম। এবং আমি চাই যে আপনারা সবাই এগিয়ে যান, সবার ভালো হোক, সবাই আনন্দে বাঁচুন। একটু ঘুরতে যান, একটু রিক্সায় চড়ুন, একটু ফুচকা খান, একটু চানাচুর খান, কাউকে খাওয়ান, মজা লাগে তাই না? আমারও লাগে।